আকাশে তুলেছে পাল, সাদা সাদা মেঘেদের দল, বাতাসে ভাসছে নীল, আকাশে নীল শাড়ির আঁচল। তবু রাতগুলো সব মগ্ন মৌনতা, লগ্ন সব নীরব, চোখের জলে ভিজে যায় কালো মখমল। আমিও দেখতে চাই নীল স্বপ্ন সফল, শুনতে চাই জীবনের কোলাহল, তবু আলোরমে উদারা পথ ভুলে দিশাহারা, পরাজিত থাকে কালো মখমল। দেখ দে এন আমার ডাকাতের মতো লাগে। হাসুস কেন? মাইয়ারা কোনোদিন ডাকে তো নাকি? এটা কি? মাই তো আর কোনোদিন ফিরবো না। আব্বা কইছে আগেও একটা বউ ছিল আমার আব্বার, তারও নাকি ডাকাতে চুলা লয়ে গেছে, আর কোনোদিন ফেরে নাই। মায়ের লেগে কষ্ট লাগে? কস কি মায়ের লেগে কষ্ট লাগে না? ডাকাতের আমায় কত কষ্ট দিতেছে কেডা জানে, আমার থেকে বোধহয় বেশি কষ্ট। তুমি কোনোদিন ডাকাত দেখছো? না। কও কি, জঙ্গলে থাকো, কোনোদিন ডাকাত দেও নাই? আমি আমি কোনোদিন ডাকাত জঙ্গলে থাকো, কোনোদিন ডাকাত দাও নাই? বড় হইয়া আমি একদিন জঙ্গলে যাম মাইরে ছুটে আনতে, তখন তুমি আমার চিনবা তো? তোর যাওয়ান লাগবো না, আমি নিজে তোরে জঙ্গলে নিয়ে যাব, যদি ততদিন পর্যন্ত ডাকাইতে কাছে তোর মায়ে থাকে। তো ততদিন পর্যন্ত ডাকাইত থাকবো না। তুমি কাঁদতাছো কেন? কাঁদতেছি ডোরে বাবা, যদি কোনোদিন ডাকাইতে আমার এই পোলাটারে তুলে নিয়ে যায়। তুমি তো জঙ্গলের মানুষ, ঠিক তারে ছুটে আনতে পারবে না? এক কাপ চা অন্তত মুখে দিয়ে দেন। আমি তো তোমার কাছে চা চাই নাই বউ। ভাবলাম
কই থাকেন না থাকেন। আমার কিন্তু সত্যি সত্যি ডর লাগতেছে। ডরের তো কথাই বল, কিন্তু এখন ডরে লইব না, সাহস রেখে কাজ করতে হইব। কেন জানি মনে কইতেছে এই গ্রামে বড় কোনো অঘটন ঘটতেছে। তার উপর আপনি না জানি কার বাড়িতে গিয়ে উঠছে, কে যে বিপদের মধ্যে পড়ছে। আপনারা কি বাড়িতে বাড়িতে গিয়া দেখবেন নাকি? বাড়ির ভিতরে যাই কেমনে কও? শুনছি ডাকাত দলে নাকি একজন মহিলাও আছে। সর্বনাশীর কথা কয় কি? মায়া মানুষ আবার ডাকাইত হয় নাকি? ওই রে বউ ওই, এই কালে সব কিছুই হয়। আমি তাহলে যাই, আমার এই কাজের মানুষগুলো বিদায় করে দিই। ওরা তো এই বাড়ির পুরান মানুষ, অগনি আবার কি এর সমস্যা? পুরান হলো যে ডাকাইত না, এটা আপনি কেমনি কইলেন? আরে না না, আমি কইতেছিলাম কি, আপনার এই ভালো মানুষের লেগে আমার বেশি ডর। কেন? মুখ দেখে তো আর চোর ডাকাত চেনেন যায় না। আল্লাহ না করুক এই গ্রামের কেউ যদি ডাকাত দলের নাম রাখায়। এই কথাটা তো খারাপ কর নাই। এই সময় আবার কেডা আইলো? চাচা, চাচা ওই যে বাইরে পুলিশে বড় করাইছে, আপনার ডাকছে। যা তুই, আমি আইতেছি। ঠিক আছে চাচা। ওই তোর আব্বাই খোঁজ করবো না? না, কেন? সন্ধ্যার পরে না দেখলে খোঁজ করবো। আর সারাদিন বুঝি তুই ঘুরে বেড়াস? হ্যাঁ, আব্বা কইছে বাইরে বাইরে থাকতে। দূরছে আমরা, আমি তোর কথা বিশ্বাস করি না, খালি মিশা কথা কস। তোমারে শুয়ে কইলাম। হাসা হ, আব্বা এখন নতুন বিয়া করবো তো, তাই আমার সামনে শরম করে তার। কস কি? তোর বাপে আবার বিয়ে করব? হ, আব্বা কইছে নতুন মা এলে আমরা খুব আদর করব। হ, নতুন মাতা আইতেছে তোমার আদর করানোর লেগে। তখন আর আমার চুরি করে খাওয়ানো লাগবে না। চুপ সামরা, তোর বাপেও কি চোরা ছিল নাকি? আচ্ছা শোন, তাহলে তোর এখন বাড়িতে গিয়ে কোনো কাম নাই না। তে চল আমরা দুইজনে মিলে একটা মানুষ খুঁজি। কারে খুঁজবাগে কও? সামরা, তোর বাপের লেগা নতুন বউ খুঁজি। লও চল, আয়। এই, তোর চোখ দুটা খোলা রেখে ডাইনে ভাই দেখ। দেখতেছি তো। আমরা এই মাথাটা না ভুল করছি, খালি খালি সময় নষ্ট করতেছি। এখনো ভদ্রভাবে চেষ্টা করছি, না হলে অভদ্রতা আমি জানি। দেখতেছেন না, চোখই খুলতে পারতেছে না। কাউকে না পাওয়া গেলে ওকে টাকা তুলে চালিয়ে দিব। স্যার, আমার এই চৌকের দিকে একবার একটু চাইয়া দেন তো। চেয়ারম্যান সাহেব, বাজারের লোকজন এখন আসা যাওয়া শুরু করেছে না? হ্যাঁ, সময় তো হয়ে আসছে। তাহলে চলুন ওদিকে যেতে যেতে দেখি যে নতুন কাউকে দেখা যায় কিনা। চলেন।
আর একটু হলে তো গাড়ি নিচে পড়তো। হাই, চোখের পাতা খাইছিস নাকি? হ্যাঁ, স্যার পোলাপাইন মানুষ খেয়াল করে নাই। তোকে বাড়ি কোনটা? বাড়ি কোনটা? ফুপ্পার বকলের পোলা আমি। ও, তোর বাপে কি তোর স্কুলে দিছে? তোর বাপের কবি কালকে যেন আমার লগে দেখা করে। আপনি কারা? আরে এইটা তো দেখি একটা বড় ঝামেলা। তোর বাপের গিয়া কবি আমি চেয়ারম্যান, তার দেখা করতে কইছি, হ্যাঁ, বুঝছাস? তুমি আসছো? স্যার হ্যাঁ, আমি আসতেছি। হ্যাঁ, এটি ঠিক কি আছে, না স্যার? থাকো। ওহ, চেয়ারম্যান সাহেব, আপনি কথা শেষ করে তাড়াতাড়ি আসেন তো, কিনি। চল চল। এইটা বুঝি তোর বোন রে? আগে তো এই গ্রামে দেখছি বলে মনে লয়। হ্যাঁ, তুমি কি এই গ্রামে নতুন নাকি? কি হলো, কথা কও না কেন? হ্যাঁ নতুন। আব্বা নতুন বিয়া করছে। আরে বক্কর রে, এক জীবনে মানুষ কয়টা বিয়া করতে পারে? চল। বকরের বউই তো। আমি ভুল দেখছিলাম। ওই চোখটা খালি কেমন যেন ওই ঝাপসা ঝাপসা লাগে। তুমি কিছু মনে করো না। হ্যাঁ, চল। কি কারবার দেখছো না? হ্যাঁ, একদিন ওরা আমাদের বাঁচাইছে, আর এখন আমি অগরে। সর্দার, সর্দার বলে ডাকে না মারে। এখনো সর্দার নামটা শুনতে খুব ভালো লাগে, তাই না? হাতি তাকে বোঝা গেলে কি পিঁপড়া হয়ে যায় ময়না? হ্যাঁ, হাতি হোক আর তোর মতো মানুষ হোক, বিপদ যখন আসে তখন সে আগে থেকে বুঝতে পারে না। কি কয় ও? হ্যাঁ, বলে কি কয়? এই বিপদ কি আমার নাকি তোর? হ্যাঁ, না না তোর না, তুই তো আমার ময়না, তাইলে তাইলে বিপদটা কার? কার বিপদ? আমি কিন্তু পুলিশে খবর দেই না বাবাজি। বলছি না একবার সর্দার বলে ডাকতে। বিপদটা তাইলে না না, প্লিজ প্লিজ, খবরদার, তুই পাখিয়ে কিছু করবি না সর্দার, প্লিজ। তোর দেখি আমার ছাড়া সবাইই ভালো লাগে। হ্যাঁ, তোর মতো একটা ডাকাতকে ঘৃণা করতে আমার লজ্জা লাগে। ডাকাইতে মানুষটা, হ্যাঁ, কি নাই আমার? এই কি নাই আমার? হ্যাঁ, চোখ, কান, নাক, মুখ, আরো কত কি। সেটা তো একটা জানোয়ারের। এই একটা জিনিস, এই একটা জিনিস আমার তেজ। তোর এই তেজটা আমার খুব ভালো লাগে রে ময়না। আরো অনেক কিছু দেখার তোর বাকি আছে। একা তোর লেগা আমার পুরো দলটা ভাঙছে। অহন তো দেখবি তুই এই টাকায় মরলে গায়ে লাগে না, তাই না? কিন্তু এই সাধারণ মানুষ
এখন কি এখানে চুপ করে বসে থাকবেন না? দরকার হলে তাই করতে হবে। এই এখানে চা দেওয়ার ব্যবস্থা করো। আমি কি করব স্যার? তুই তুই এখানে বসে আশেপাশে তাকিয়ে দেখ কাউকে দেখা যায় কিনা। চেয়ারম্যান সাহেব, আপনি চাইলে বাড়ি ফিরতে পারেন। আমি আমার লোক দিন এখানে কিছুক্ষণ বসবো। এর মধ্যে বুঝি আপনি আমার আলাদা করে দিলেন? না না, তা হবে কেন? আমার মতো আপনারও তো একটা দায়িত্ব আছে গ্রামের প্রতি। আমার কিন্তু একটা বাড়তি সুবিধাও আছে। কীরকম? যেমন ধরেন, এই গ্রামের লোকগুলারে আমি যেমন চিনি আপনি কিন্তু চিনেন না। সেই জন্যই তো আপনার সময় নষ্ট করে সাথে নিয়ে ঘুরছি। এই গ্রামের সবচেয়ে বড় বিপদটা কিন্তু আমার, কিছু মনে করেন না। কদিন পরে হয়তো আপনি বদলি হয়ে অন্য কোথাও চলে যাবেন, কিন্তু এই ডাকাতগুলারে যদি বাইর করতে না পারেন, বিপদে কিন্তু আমরাই থাকবো। এই কথাটা আপনি ঠিকই বলেছেন। স্যার 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 ওই মহিলাটি স্যার, স্যার ওই মহিলাটি স্যার, ওই দাঁড়াও ওখানে। আচ্ছা, তোর গ্রামে কি কিছু হইছে? আব্বার বিয়া ছাড়া অমন কিছু অনেক নাই। না না, আমি জিগাই পুলিশ কারে খুঁজে। মনে হয় তো আমারে কেন? আমি চুরি করছি হে আসি যাই না যাই। তুমি আমার মা হইলে ভালো হইতো। কেন? তোমার লগে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াইতে পারতাম। আর যদি ডাকাইতে ধরে? তুমি আমার বাসা লাইতে পারতা না? যেমন করে তুই পুলিশের হাত থেকে আমার বাঁচাইলি। বাঁচানোর কি আছে? পুলিশের কাম কি? রাস্তাঘাটে মানুষকে ধরা ধরা এই কথা সেই কথা জিগানের। এই জন্য বুঝি পুলিশের উপরে তোর খুব রাগ। কিরে, চুপ করে গেলি কেন? আব্বার লগে অনেক থানায় গেছি। আব্বা কত কইলো পুলিশ গো জঙ্গলে যা আমার সারে আনতে, হ্যাঁ এরা কথা কানেই লাগায় না। এই জন্য বুঝি পুলিশের উপর তোর খুব রাগ। একটা জায়গায় যাবা আমার লগে? এই দেখো, কোন কথা লাগে কোন কথা? একটা বাগান আছে, এই জায়গায় আমরা ডাকাত পুলিশ খেলি। ওইখানে গিয়ে আমি কি করব? তুমি এবার ডাকাত, আমি হবো পুলিশ। ডাকাত করে আমি ডিসা ডিসা করে গুলি করে মেরালাম। আমার কিছু কথা ছিল। ডরাইছিলি বুঝি না? এই গুলি করতে আমার কিন্তু একটু হাত কাঁপলো।